দাসত্বের গোলামি করার জন্য পাঠিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সরে খায় আর ঘুমায়, কুকুরে খায় আর ঘুমায়। আমাদের ওই বাচ্চা তৈরি করার জন্য, খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ পাক পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্বের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমাদের চেয়ে কুকুরে অনেক বেশি বাচ্চা দেয়। আমাদের একটা হয় কুকুরি 7-8টা। কুকুর সারাদিন ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুর খেয়ে ঢলে ঢোল, মানুষ ঢলে। আল্লাহ বলছে তোর ইবাদত করার জন্য পাঠিয়েছি, শুধু ইবাদত করার জন্য। যারা জানে বোঝে মানে না, এরা তো কুত্তাও না, তাতে আরো খারাপ। বানহাল আদাল উলাইকুমুল গাফিলুন। ঠিক আছে, ভালো হয়ে যায়, ভালো হয়ে যান ভাইজান আমার নবীরা। আল্লাহর কোরআন যদি সত্য হয়, ও যুবকেরা, জনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর কোরআন যদি সত্য বলে আপনারা মানেন, তাহলে একটা কাজ করতে হবে। কুকুরের রুজি দেয় আল্লাহ, শুকরের রুজি দেয় আল্লাহ, গরুর রুজি দেয় আল্লাহ, পশুর রুজি দেয় আল্লাহ, ছাগলের রুজি দেয় আল্লাহ। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক মানুষের জন্য বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষ তো পৃথিবীর জমিনের নাম্বার, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানুষ পৃথিবীর উৎকৃষ্ট। ও মুসলমানেরা, এই মানুষ কেন পৃথিবীর জমিনে খাবার চিন্তায়, খাবার জ্বালায়? ও মুসলমানেরা, রাস্তার পায়খানা গুড়িয়ে খাবে। মানুষ কেন খাবার জ্বালায়? কুকুরের গু গুড়িয়ে খাবে। মানুষ কেন খাবার জ্বালায়? জানোয়ারের পায়খানা গুড়িয়ে খাবে। মানুষের জন্য আমার আল্লাহ রিজকের দায়িত্ব নিয়েছেন। তামাম পৃথিবীর সমস্ত মখলুকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। সমস্ত মখলুকের যদি খেতে দেয়, জঙ্গলে বাঘের যদি খেতে দেয়, হরিণ সিংহের যদি খেতে দেয়, সাগরে কোটি কোটি মাছের যদি খেতে দেয়, আজই মানুষের খেতে দেবে না। কারণ এজন্য মানুষের খেতে দেবে। মানুষ তামাম পৃথিবীর আগরামবার। আর এই মানুষ মোমেন থাকবে পৃথিবী যতদিন, আল্লাহর আসমান থাকবেন ততদিন, কায়নাত থাকবে ততদিন। যেদিন মোমেন থাকবে না, সেদিন আমার আল্লাহ এ দুনিয়া রাখবে না। তাহলে সব জানোয়ারগুলো যদি ইচ্ছা মতো খেয়ে বাঁচতে পারে, মানুষ খাবার দাবায় কেন মানুষের গু গুড়িয়ে খাবে? মানুষ গু খেয়ে মরবে। এই সব জানোয়ারের খাওয়াই কে? কথা বলো, আল্লাহ খাবার খাবার। তাহলে জানোয়ারের চেয়ে মানুষের আল্লাহ বেশি ভালো। তাহলে মানুষ কেন গু খেয়ে মরবে? মানুষের কি আল্লাহ গু খাওয়ার জন্য পাঠিয়েছে? মানুষ রসগোল্লা খাবে, দানাদার খাবে, লেডিকেন খাবে, ভাত খাবে, সরু চালের ভাত, মোটা চালের ভাত। মানুষ সুন্দর সুন্দর নিয়ামত ফল খাবে, দুধ খাবে, ডিম খাবে, কলা খাবে। মানুষ ভাইরা আমার বাবাদিরা, কোরআন বিশ্বাস করে দেখা হলো। শুধু আপনাদের সামনে ওয়াজ করিনি, পুরো পৃথিবীর সামনে ওয়াজ করছি। হুঁশ আছে আমার। মানুষ কেন গুগুড়ে খেয়ে মরবে? ও কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চেষ্টা করি, সুদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? জি হারাম কথা বলবেন। যেহেতু কোরআন হাদিসের কথা হচ্ছে, বানানো না, তাহলে কথার উত্তর না দিলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। অনেক লোক বলে ও মানি না, ওটা জায়েজ আছে। ঈমান থাকবে না যাবে? জোরে বলে চলে যাবে। ভাইজান আমার বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি হারাম হয়, আপনাদের কাছে বিচার দিলাম, বর্তমান সমাজে কিছু মুসলমান সুদ খায়। যারা সুদ খায়, এরা কুকুরের গু, শুকুরের গু, গরুর দুধে আরো মানুষের দুধে আরো ডেঞ্জারের হারাম খায়। খায় না? তাহলে মানুষ হয়ে কে
মানুষ হয়ে কি ঘুরে খাচ্ছে, গুগুরে খাচ্ছে। এরপরে এই মুসলমানের বাড়ির গিন্নিগুলো এরা আমল করে বেশি, এরা পর্দায় চলে বেশি, এরা পর্দায় থাকে বেশি, এরা নফল ইবাদত করে বেশি। ও কলিজার টুকরা মায়েরা, এরা যখন বাইরে বেরোয় পর্দার সঙ্গে বাইরে বেরোয়, এরা যখন কোথাও যায় এরা বোরকা পরে যায়, কারণ এদের শরীরটা ঢেকে রাখা আমার আল্লাহর হুকুম ফরজ। মায়েরা বাড়িতে শুধু পর্দায় থাকবে, কোথায় ইবাদতে গণ্য হবে। আমাদের বেঈমান করে দেওয়ার জন্য বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বৈজ্ঞানিক কোরআন রিসার্চ করে করে দেখলো, কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করে বোঝা গেল, মুসলমান যতদিন ঈমান থাকবে, মুসলমান যতদিন মুমিন থাকবে, মুসলমানের ধারে ধারে পৃথিবীর কোন শক্তি কোন তাকাত ওদের ক্ষতি করতে পারবে না, মারা তো দূরের কথা। সুতরাং মুসলমান মূর্খ বেশি, মুসলমান চোর বেশি, মুসলমান লুবি বেশি। মুসলমান পাড়ায় যাও আর মুসলমানদের গিন্নিগুলো টাকা লোভ দেখাও, ওরা ওদের স্বামীদের বোঝা। মুসলমানের গিন্নিগুলো বিপর্দা করতে পারলে এদের সংসার ধ্বংস হবে, এদের বাচ্চা কাচ্চাগুলো শেষ হয়ে যাবে, এদের বাচ্চা কাচ্চাগুলো হারাম পয়দা হবে। আর মুসলমানের গিন্নির স্বামী এর ঠিকানা জাহান্নাম হবে। আর মুসলমানের ওই স্বামীর বাপ শ্বশুর, ওই শ্বশুরটা এই নোংরা নারীর হাতে খেয়ে ঈমান আমল শেষ হয়ে যাবে, শাশুড়ি জাহান্নামের টিকিট পাবে। তাই বর্তমান বুদ্ধিজীবীরা একটা রিসার্চ করে করে যখন একটা বঙ্গ নামক গুরু নামক একটা ব্যবসা শুরু করলো, সেটা মুসলমান টাকা লোভে নিজের স্ত্রীগুলো পুরুষের হাতে তুলে দিল, গুগলে খেয়ে মরবো বলে। সুদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? আরে কথা বলেন, হারাম। তাহলে যারা নিজের স্ত্রীগুলো টাকা লোভে অন্য পুরুষের কাছে তুলে দিয়েছে যে তোমরা সপ্তাহে সপ্তাহে এসে গল্প করো, আমাদের কোনো অসুবিধা নাই, তবে টাকা চাইলে যেন টাকা পাই। ছি ছি ছি। আচ্ছা মশলা বাদ দেই, কোরআন বাদ দেই, ফতোয়া বাদ দেই। কোন লোক যদি বলে যে তোর স্ত্রীর সঙ্গে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসবো, আধা ঘন্টা করে গল্প করবো, তাতে তোর হাত পা জ্বালা করবে, গায়ে গিলবে, ফুটবে, তার জন্য 20-50 টাকা লাগলে দেবো, এটা কি জায়েজ? হ্যাঁ না বলে? ও বন্ধনের কথা আমি ছেড়ে দিলাম, বন্ধন ছেড়ে দিলাম, বন্ধন করেন ওটা বলবো। কিছু লোক জ্বলে উঠছে, এটা বোঝা। তা আমি যদি বলি যে কোন লোক যদি বলে যে ভাই তোর এই মাঝে মাঝে অটো লিক সারানো, টোটো রং করা, ঘরে ফার্নিচার করার জন্য কিছু কিছু টাকা দেবো, কিন্তু সপ্তাহে সপ্তাহে আসবো, তোর বউ আব্দুল রহিমের বউ, আব্দুল রাজ্জাকের বউ, লতিফের বউ, সাত্তারের বউ এক জায়গায় ডেকে গল্প করবো, তাতে তো 20-50 হাজার টাকা লাগিয়ে দেবো, এটা কি জায়েজ? বন্ধন ছেড়ে দেন। আমি বন্ধন বলবো না, শুনতে বলবো, সব ভালো। আমি সাধারণভাবে আপনার বোঝাচ্ছি যে একজন আসবে সপ্তাহে সপ্তাহে আমাদের গিন্নিগুলোর সাথে গল্প করবে, তাতে স্বামীর গাদালা করবে, গা ঠান্ডা করার জন্য কিছু টাকা দেবে। যায় হারাম তো? তাহলে ঘটপুরে আছে কি না? আমি নবীর মেম্বারে বসে বলছি জানি না, তবে থাকতে পারে, কেউ আমার কিন্তু বলে দেয়নি। যদি বলে তো আল্লাহর তরফ থেকে বলতে আমার জবান মিথ্যা হয়ে যাবে। আমি বলছি এজন্য কিয়ামতের আলামত আর গজবের নমুনা যে মুসলমান বাঁচতে পারে না, বাঁচবে না, কারণ নিজে খাবার চালায়, গুগুরে খাবার লোভে নিজের স্ত্রীগুলো যখন পরপুরুষের হাতে তুলে দিল, মুসলমানের নামটা জাহান্নামীর খাতায় চলে গেল। আর তাই ইউসুফ যে স্বামী তার স্ত্রীকে পর্দায় না রেখে, যে স্বামী তার নিজের পোশাকে পর্দায় না রেখে, নিজের পোশাকে আলমারি না রেখে, নিজের পোশাকে বাক্সের ভিতরে না রেখে, ওই স্বামীটা মূর্খ স্বামী, জাতির কলঙ্ক স্বামী যদি তার নিজের পোশাকে রাস্তায় ফেলে দেয়, একমাত্র গাঁজাখোর কিংবা মদখোর ছাড়া এই রকম নোংরা কাজ করতে পারে না। নিজের পোশাক
তুলে নিয়ে রাস্তায় ফেলে দেয়। আল্লাহ পাকের কোরআন জানালেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বোঝার চেষ্টা করুন, আমার স্ত্রী আর আমি উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি যদি চারজনকে গাঁজা খাই তাহলে আমার মাথা ভোম হয়ে যাবার পরে আমার এই জ্যাকেটটা নিয়ে রাস্তায় ফেলে দেব। আর জ্যাকেট যখন রাস্তায় ফেলে দেব, কুকুরে পেশাব করে দেবে, গরুই মারাবে, আর লোকে পা তুলে দিয়ে যাবে। একটা ভালো লোক আছে, দেখছে মালটা তো 750 টাকা দাম, লে তুলে বেরিয়ে যাই, মালটা ভালো আছে, এজন্য ঘিঘি হলো আমার আপনার পোশাক। কথা ঠিক না ভুল? গিন্নি আমার আপনার স্ত্রী প্রত্যেকের উভয়ের পোশাক বানিয়েছে কে? জোরে বলেন কে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার স্ত্রী আপনার পোশাক, আর আপনার স্ত্রী আপনার পোশাক, আর আপনি স্বামী স্ত্রীর পোশাক। তাহলে আমি গাঁজা যদি খাই তাহলে এই পোশাকটা আমার পোশাকটা রাস্তায় ফেলে রাখবো, ঘটবুর চৌমাথায় ফেলে রাখবো, সবাই মারাবে, সবাই পা তুলে দেবে, কুকুরে পেশাব করবে, গরুই মারাবে। আর আমার যদি জ্ঞান কমই ভালো থাকতো, আমি আমার পোশাকটা যদি আলমারিতে তুলে রাখতাম, আল্লাহ রাখতাম, ওই কুকুর সরকারের বাবার ক্ষমতা নাই আমার পোশাক এসে পা তুলে দেবে। আমার পোশাক আমার জায়গা, আমার পোশাক কোথায়? জায়গা আছে, বাক্সের ভিতরে আছে। কুকুর দাবায় উঠলে বলে উঠতে হবে। কুকুর কারো দাবায় ওঠে, বারান্দায় যায়, হয়তো খুব জোর একটু গেট বাড়ি হলো ওইভাবে ছুট। আর এই জামা যদি রাস্তায় ফেলে দেয়, কুকুর বলবে দেখ ঠ্যাং ঠেলে ঝেড়ে ঝেড়ে, কালো মতো কি দেখাচ্ছে, ঝেড়ে ঝেড়ে, গরু এসে মারাবে। সেজন্য আপনার স্ত্রী হলো আপনার পোশাক। আপনি যদি ছেড়ে দেন টাকার লোভে, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাগ করলে হবে না, কথা মাথায় রাখতে হবে। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কেন বিশ্বাস করেন না? আল্লাহ রুজি দেব বলেছে, কেন আপনারা মানেন না? আপনার স্ত্রী আপনার দায়িত্ব রাখতে হবে, আল্লাহ পাক জিম্মা দিয়েছেন, কেন আপনি মানেন না? বাচ্চারা, এই ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুই বাঁচ রে, জাহান্নামের আগুন থেকে বাঁচ। আর তোর বাপের বাঁচা, তোর মার বাঁচা, তোর গিন্নিটার বাঁচা পুরুষের হাতে তুলে দিসনি, তোর গিন্নির বাঁচা আমি আল্লাহ জানিয়ে দিলাম। শেষ জামানার দিকে যে গিন্নিগুলো লোকের হাতে তুলে দিচ্ছে মুসলমান, এদের কি হয়েছে? ভিক্ষা করে খান না, ঘাটবুকু চৌমাথা এত লোকজন ভিক্ষা করেন না, গিন্নির বরকা কিনে দেন, সরিষা তেলের একটা টিন কেটে মাঝখানে ইঞ্চি তুই ছিদ্র করে দেন, হাতে একটা লাঠি দেন, বল বসে বসে মারবি, চেল্লাতে হবে না, শুধু আওয়াজ দিবি আর বলবি, শুধু আওয়াজ দিবি, লোক বলবে যে ভিক্ষা করছে, টাকা চাচ্ছে, টাকা দিতে হবে। আমি সন্ধ্যাবেলা গেলে তুলে নিয়ে আসবো, 500-700 টাকা হবে, ওতেই হাট বাজার করে খাবো। সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ যদি সুদ খেয়ে জাহান্নামে যায়, ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? আবার নোংরা নারীরা বেরেন খাটিয়েছে, নোংরা নারীরা বেরেন খাটিয়ে বলছে যদি আমি বন্ধন না করতাম তোটো কিনতো কি করে, আমি বন্ধন যদি না করতাম ঘর প্লাস্টার করতো কি করে, ছেলে মেয়েদের মানুষ করতাম কি করে, সুবিধা অসুবিধা 20-50 হাজার 1 লাখ টাকা পাই, এইটা কোথায় পেতাম? নোংরা নারী জাতির কলঙ্ক। শুধু করো নারী, তোমার বাপ পেয়েছিল কোথায়? তোমার মা টাকা পেয়েছিল কোথায়? তোমার বাপের আমলে তো বন্ধন ছিল না, তোমার মায়ের আমলে তো বন্ধন ছিল না। এরা তোমাদের মানুষ করেছে কি করে, লেখাপড়া শিখিয়েছে কি করে, ঘর বাড়ি বাঁধেছে কি করে, রোগ ব্যাধি হলে ডাক্তার দেখিয়েছে কি করে? জাহান্নামী নারী জাহান্নামী পেলাম স্বামীর দিয়েছো, মূর্খ স্বামী মেনে নিয়েছে যে আমার গিন্নি যদি ছেড়েছিলে কিন্তু ইনকাম হয় হোক, কবর হাসর মিথ্যা কথা, ওগুলো নবী বলে, ওগুলো যদি মুসলমানে মানতো গিন্নি ওদের হাতে তুলে দিত না।
আপনাদের টাউনে বলে আপনারা হয়তো বোঝেন না, গরিব এলাকাগুলো দেখেন সব লোভ দেখে দেখে দখল করে ফেলে। তবে আপনার এলাকায় ঢুকবে একদিন লিখে রেখে এসে বোঝাবে, এসে বোঝাবে যে গিনিগুলো তুলে দাও, সুবিধা অসুবিধা টাকা পাবে, এসে বোঝাবে বুঝিয়ে 15-16টা করে মেয়ে এক জায়গায় করে ওদের ভিতরে চয়েস করবে যেটা সবচেয়ে ভালো সেইটার ডেলিভারি হেড করবে। আর টেরি নেলা কালো বাঁকা ওদের বললো তোরা শুধু টাকা টাকা, আর এইটা হেড কেন? কলকাতা যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, ধর্মতলা মিটিং করতে হবে, কালো কালো বেটে টেরি হলে মানাবে না, আমাদের সঙ্গে সেটিং করার জন্য এই 16টার ভিতরে যেটা সবচেয়ে সুন্দর দেখতে ওর হেড করবো, কেন ওর আমাদের সঙ্গে ঘুরলে তবে মানাবে। এইটা হবে বলে দিচ্ছি, এটা একদিন হবে, লিখে রেখে দেন, একদিন আসবে। ঠিক একদিন আসবে না, আসবে না মানে আসছে। আচ্ছা আসুক আসুক, ধরে ধরে বুঝতে পারবে, বেশি দিনের জন্য না, দুটো পায়ে ধরে বলছি গিন্নিকে পর্দায় রাখে। আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আপনার সন্তানের দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আপনি কি এটা বোঝেন? মায়েদের পেটে যখন বাচ্চা আসে 3 ভাগ স্বামী বোঝে না, জানে মেলামেশা করলে বাচ্চা হয়, তাই কি কায়দায় হচ্ছে, কি হচ্ছে মুখ বোঝ কি করে হচ্ছে, মাদের খবর রাখার দরকার আছে না? মায়েদের পেটে যখন সন্তান আসে কেতাবে লেখা ওই মা জননীরা অসুস্থ হয় না, যেটা মাসে মাসে অসুস্থ হয়ে যায়, পেটের সন্তান আসলে আর অসুস্থ হয় না। ওই তারটা নিয়ে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। কিতাবে লেখা মা জননী যে খাদ্যখানা খায়, এইবারে ওর থেকে যে রক্তটা হয় ওই রক্তটা আল্লাহ বাচ্চার খাদ্য হিসাবে বাচ্চার পেটে পাঠিয়ে দেয়। তাহলে মায়ের রক্ত কার খাদ্য? কথা বলে বাচ্চার খাদ্য। এজন্য রাসূলুল্লাহ বলেছেন মায়েদের পেটে যখন সন্তান আসবে মায়েদের খানা চেক করে করে খেতে হবে। আমি যদি চোরের মাল খাই, হারাম মাল খাই, সুদের মাল খাই, ওটাই রক্ত তৈরি হবে, সেই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যাবে, বাচ্চাটার রক্ত তাহলে হারাম রক্ত তৈরি হবে। এই জন্য 20 বছরের নিচে যে বাচ্চা কাচ্চাগুলো আসছে 100-র ভিতরে 90টা ছেলে দেখবেন বিয়াড়া, এরা বিড়ি খাচ্ছে, এই সাইজ দম টানতে টানতে কিন্তু বিড়ি টানছে, আর একটু বড় হলো গাঁজা খাচ্ছে। এই 20 বছরের উপরে ছেলেগুলো দেখেন কি আদবি, এখনো এরা এদের সম্মান, এদের আদর্শ, এদের চরিত্র সম্পূর্ণ আলাদা। 100-র ভিতরে 90টা ছেলে আলাদা, আর এই 20 বছরের নিচে 100-র ভিতরে 90টা ছেলে অন্যরকম হয়ে গেছে। এরা মানুষকে মানুষ বলে মানে না, দাম দেয় না, না বাপের মানে, না মায়ের মানে, না কিনা আলেম ওলামার মানে, না বড়দের মানে, এরা অন্যরকম হয়ে গেছে। এরা ছেঁড়া শুট করে হাতে মোবাইল নিয়ে চুল অন্যরকম কেটে কেন পাগলা হয়ে যায়, কারণ এদের খাওয়া দাওয়া খারাপ হয়েছে। ভিত যদি 3 ইঞ্চি হয়, উপরে যদি 20 ইঞ্চি চাপায় পারে, টাকা পয়সা হলে অকাল মৃত্যু আর সম্ভাবনা আছে। ভিত দিয়েছে কত? মুখে বলে 3 ইঞ্চি, আর এবারে ফুরফুরাতে পিল দিয়ে আসছে, ফুরফুরা পিল এদের উপরে ভিত দিচ্ছে 40 ইঞ্চি। এই লোড টানতে পারবে কি? কারণ ভিতে কত? 3 ইঞ্চি। মানে ওর মা বন্ধনের টাকা তুলেছে আর খেয়েছে, সেই রক্তই বাচ্চা তৈরি হয়েছে। ওর ভিত 3 ইঞ্চি। ফুরফুরার পীর সাহেব এসে বলছে তাহাজ্জুদ নামাজ পড়িতে হইবে, ইশরাক কাজা করিলে হইবে না, সালাত তাসবিহ পড়িতে হইবে, কোরআন শরীফ তেলাওয়াত না করিলে বিপদে পড়িতে হইবে। বাবারা সন্ধ্যা বেলা জিকির করিতে হইবে, এছাড়া বাঁচিতে পারিবেন না, এছাড়া দুনিয়ায় বাঁচার কোনো লাইন পাইবেন না। এইগুলো করিতে হইবে বাবারা। কত 45-এর ভিতের ওয়াজ, 45-এর ভিত, কিন্তু যার শোনাচ্ছে ওর ভিত 3 ইঞ্চি, ওর উপরে যদি চাপাও অকাল মৃত্যু হবে।
এই জন্য এত পীর, এত আল্লাহর ওলি, এত ওয়াজ, এত নসিহত কাজ নাই। যেই বিয়াড়া সেই বিয়াড়া, যেই বিয়াদব সেই বিয়াদব, যেই চিটিংবাজ সেই চিটিংবাজ, ওইভাবে চলছে। শুধু কটা মুরব্বি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে। এইরকম জলসা হলে জোয়ান ছেলে অন্তত 200-500 থাক। এরা অন্যদিকে চলে গেছে মোবাইল, কার সর্বনাশ করবো, কার ফোন নাম্বার নেবো, কার ক্ষতি করবো, কোথায় দীঘা যাবো, কোথায় ইকো পার্ক যাবো, কোথায় গাড়ি ভাড়া করবো, উলমান মতো হয়ে গেছে। মাথার চুল কাটছে 3000 টাকা, এইটুকুনো মাথা। সেলুন হলো বলছে কোথায় কাটবো, কোথায় 3000 টাকা লোক। এর জ্ঞান জন্মে আছে 3000 টাকা মানুষ চুল কাটে। তো গেছে তাই কান ধরে ডলে দিচ্ছে, বলছে 3000 টাকা দিবি, তোর বাপের নাম ভিড়ে দিলে। আরো বলছে আস্তে আস্তে, বলছে তারা ডলে দিলে 3000 টাকা লোক। এক্ষুনি মাথায় ধরলি তো 5 মিনিটের কাজ। তোর কান ধরে টানবো, দাপনা ধরে টানবো, চামড়া ধরে টানবো, নাক ধরে পাক দেবো, দাড়ি ধরে ডলবো, পিঠ চালে কিল মারবো। শুধু 3000 টাকা ছুঁইলেও কি আছে, কিচ্ছু আছে? এইটুকুনো মাথা 3000 কি নেবে হতে? একটুকু মাথা চুল ফেলে দেখেন একটু, তো উদি কি করবে 3000 টাকা নেবে? তাই আস্তে আস্তে করে কেটে কেটে মাথার এই এরকম কেটে যেন মোরগ লড়াই লাগে, লড়াই করতে যাবে। আগে আমরা কি করতাম বলেন? মাথার চুল বড় হয়ে গেল, বড় হয়ে গেল, কারোর কাছে গাই করছি, তোর আবার কাছে আসে না, বলে কেটে দিক না, তুই যেরাম করে দিত, খাবলা হোক আর গাবলা খুঁজেই খুশি। এখন নিজের ছেলের বলছি আমি তোর কেটে দিই, না হবে না, আমি সেলুন নিয়ে যাই, না কোথায় যাবো? হাতিশালা যাবো। কেন মরণ ভাগ্ন? ফজল খরচা করলে আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। বাপ কিন্তু সন্তানের আটকাতে পারছেন। এ ছেলে বাপের মানে না তো? যদি বাপের মানতো, ওই বাপ শুধু বলবে আমি তোর বাড়ি কেটে দেব, এখানে বসে হাতিশালাই ঘটপুকুরে নিয়ে যাওয়া। ও বলবে আমি তোমার মতো বাপের মানি। মা বলবে যাই দেখো, যা বলছে তাই করো, জমি বিক্রি করে চুলটা কাটো। বলছে জমিটা বিক্রি করে চুলটা কাটো। ভাইজান আমার নদীরা, এরপরে মাথায় আবার ওই সেই গাছে বসে থাকে মুগলি লয়, কি বল গিরগিটে, মাথায় গিরগিটের মতো ছবি করে মাথা চুল কাট যেন গিরগিটে বসে রয়েছে মাথায়। কথা ঠিক না ভুল? ও মুসলমানেরা, একই জামানা রে, চারিদিকে নেড়া করে উপরে চুল কাটছে 2500, উপরে চুল কাটছে 3000, বাদি চুল কাটা শেষ গাঁজা খাচ্ছে। বিয়ে পাস করলে বলে বিয়ে পাস করলে বলে এমএ কমপ্লিট করেছি। বিয়ে পাস করলে এমএ পাস করলে তো জ্ঞান আলাদা হয়। এখনকার পাশিয়ার গুলো লক্ষ্য করে দেখে, বিয়ে পাস করে ছেঁড়া শুট করছে, বিয়ে পাস করে আপনার কিনা আন্ডার প্যান্ট পরে ঘুরছে। আসে না? এত শিক্ষিত ছেলে আন্ডার প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ওইভাবে মার্কেটে ঘুরছে, বাজারে ঘুরছে। আল্লাহর কসম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে হাঁটুর কাপড় তলা, হাঁটুর কাপড় তলা কি জোরে বলে, নাভি থেকে হাঁটু নিচে পর্যন্ত একটা সাতর জ্ঞানী গম্বিনী আন্ডার প্যান্ট। এই দেখে দেখে কিছু মেয়েও আন্ডার প্যান্ট ধরেছে। কথা ঠিক বলছেন? চলেন আমার সঙ্গে, যদি বিশ্বাস হয় আমি দেখাবো। লক্ষ লক্ষ টাকার বাড়ি, বিরাট বাড়ি, অনেক দামি গাড়ি, কিন্তু মেয়ে ছেলে আন্ডার প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। আমি ভাবি যে আল্লাহর বেগুনখানে কাপড় যদি এর বাপের জুটতো, অন্তত হাঁটুটা ঢাকা পড়লে একটু ভালো লাগতো। হাঁটু ঢাকা পড়লে একটু ভালো। এই জ্ঞান অর্জন হচ্ছে আখেরি জামানায়। আমরা মুসলমান দেখা দেখি আমাদের গিন্দিগুলো তুলে দিয়েছি, তোরা লেট টাকা দে, শরীরটা খারাপ, টাকা ইনকাম করতে পারি না, গিন্দির সঙ্গে সুদের ব্যবসা কর, আর মাঝে মাঝে টাকা চাইছে টাকা দিবি। একটা কথা মাথায় রাখে, কলিজার টুকরা ফেরা আর স্ত্রী একটা লম্ফ জ্বালিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ঘাটে
গাদা ছিল আপনার 3 লাখ টাকা ধান ছিল, ধানের গাদা জ্বালিয়ে দিল রে মুসলমান। এলাকার লোক পানি দিয়ে নিভাতে পারলো না। গাদা জ্বালে জ্বলে যাওয়ার পরে স্ত্রী কাঁদতে কি হলো সর্বনাশ। স্বামী কাদা কাটা করার পরে স্ত্রীকে বোঝাতে শোনা কেঁদো না, ক্ষতি ছিল কপালে, ক্ষতি হয়ে গেছে, কি হবে আল্লাহ যতটুকু নসিবে রেখেছিল ততটুকু হয়ে গেছে, কেঁদো না। আল্লাহ যদি চায় আবার ফিরিয়ে দেবে মাল দৌলত, আবার আগামী বছরে চাষ করব, কেঁদো না। মেনে নিলাম। 1 সপ্তাহ পরে আমার বিছানাতে একজন শুয়ে আছে, আর আমি বাইরে থেকে এসে দেখছি আমার স্ত্রী অন্য একটা পুরুষের গালে একটা পান সেজে নিয়ে দিচ্ছে। পানটার দাম 5 টাকা, ধানের গাদার দাম 3 লাখ টাকা। ধানের গাদায় আপনার রাগ হলো না, আপনি মানিয়ে নিলেন, কিন্তু 3 টাকার পান যখন আপনার স্ত্রী অন্য লোকের গালে দিচ্ছে তখন আপনার রাগ বাড়বে না কমবে? বলে কথা না বলার কারণ কি? যে সামান্য পান আমার গিন্নি সপ্তাহ সাড়ে কথা বলে কিচ্ছু হয় না। যাদের জ্বালা ধরবে তারা কথা বলছে। আপনার স্ত্রী যদি আপনার বিছানায় অন্য পুরুষকে শুইয়ে গালে একটা পান দেয়, এতে আপনি খুশি না বেজার? তাহলে 3 লক্ষ টাকা ধান পড়ে গেলে সহ্য করব, কিন্তু 5 টাকার পান যদি কানের গালে পুড়িয়ে দাও সহ্য করা? তাহলে আপনি কি করে সহ্য করছেন? একটা পরপুরুষ আপনার বাড়ি এসে সপ্তাহে আপনার গিন্নির সঙ্গে আলোচনা করে, আপনি সহ্য করছেন কি করে? না হুজুর, সে তো টাকা দেয়। সে কি দেয়? টাকা দেয়। টাকাটা ফাউ দেয় না, মাঝে মাঝে দেয়, আস্তে আস্তে করে দিয়ে দিতে হয়। ফাউ দিলে তাও নাই সহ্য করা যেত, আগুন জলে জ্বলবে, ফাউ দিয়ে ওখানে সহ্য করবো, সহ্য তো করতে পারবে না। তবু ফাউ দিলে একটা শাস্তি, আবার তাদের ফিরিয়ে দিতে হয়, না দিলে আবার টেনে নিয়ে যায়। এ বাড়ি ও বাড়ি খোঁজ করে, টেনে নিয়ে যাচ্ছে। আর একটা মেয়ের বলছে ছকিনার মাঠ ধরে নিয়ে আয়, এতে বিষ খেয়ে মরে যান, যান একা নেকি আছে গোনা কম হবে। এ জীবন ডাকাতে মরে যে নিজের গিন্নি আটকাতে পারবে না, সে পুরুষ কোথায়? অলিজান টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো, আমাদের ঈমান আমাল ঠিক মজবুত হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা আমি তুলে ধরতে চাই। আমাদের খাওয়া ঠিক নাই রে কলিজান টুকরা ভাইরা। ও বন্ধন করা মা জননীরা, একটু কথা মাথায় রাখতে হবে। বন্ধনের টাকায় আপনি বন্ধনের টাকায় সিমেন্ট বাড়ি কিনে ঘর প্লাস্টার করেছেন, মৃত্যু পর্যন্ত রাকাত নামাজ কবুল হবে না। এরপরে আপনার ওই ছেলেগুলো মেয়েগুলো যে আপনি ওই বন্ধনের টাকায় চাল কিনে, বন্ধনের টাকায় গোশ কিনে আপনি যে খানাগুলো খেয়েছেন, তার থেকে যে রক্তটা হয়েছে, থেকে আপনার বাচ্চার খাদ্য হয়েছে, ওই বাচ্চার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। শুধু তাই না, আপনি আপনার স্বামীকে জাহান্নামের টিকিট দিয়েছেন। রাসূলুল্লাহ জানান আত-তাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। এরপরে আপনি আপনার স্ত্রীটা, আপনার শ্বশুরটাকে আপনি জাহান্নামী নারী হয়ে আপনার শ্বশুরকে খাইয়েছেন ওই সুদের হাতে, আপনার শ্বশুর জাহান্নামের টিকিট পেয়ে গেল। আপনার শাশুড়িটা কোরআন তেলাওয়াত করনে ওয়ালি, আপনার শাশুড়ি নামাজি শাশুড়ি ছিল, আপনার শাশুড়িটাকেও জাহান্নামের টিকিট দিয়ে দিলেন। যদি বলেন আপনার স্ত্রীকে আপনি ছাড়তে পারবেন না, ছাড়াতে পারবেন না, বন্ধন থেকে সরাতে পারবেন না, তাহলে আপনার মা বাপকে বাঁচানোর জন্য, আর আপনি যদি বলেন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অন্তত আপনি আর আপনার মা আর আপনার বাপ এই 3 জনা স্ত্রীকে রেখে ভিক্ষা করে খান, স্ত্রীর হাতে খাবেন না। কেন? সুদখোর নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামের টিকিট ভবিষ্যৎ দেবে। ইমাম সাহেবের মাসে একবার খাবে, তারও হালকা দেবে। এই একটা গজল শুনছেন না? বেনামাজির হাতের পানি হইবে হারাম, বেনামাজির সাজা হবে হাসরের ময়দান। শুনেন, বেনামাজির হাতের পানি যদি এত ডেঞ্জারে যায়, সুদখোর বেনামাজি জাহান্নামের হাতের পানি কি হবে? সেই জন্য সওয়াজে বলে দেন যে কাল সকাল থেকে বন্ধন বন্ধ, বই দাও পড়াবো। তুমি পুরো বংশ ধ্বংস করছো। স্ত্রী হয়ে আমার জাহান্নামের টিকিট দিলে, সন্তানগুলো শেষ হয়ে গেল, বুড়ো মাটাও টিকিট পেয়ে গেল,
ভাবটাও টিকিট দিলে আর টিকিট দেওয়া যাবে না। এবারে আমরা তওবা করব আল্লাহর কাছে, যেহেতু বেঁচে আছি আল্লাহ যা চেয়েছি যা করেছি কথা দিচ্ছি আর করব না। কথা 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 আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বলছে আমি কুদরতি করে তুলব, শোনার পরে যদি না মানে এর ব্যবস্থা আমি করব। এখনো বাঁচিয়ে রেখেছে আল্লাহ, তওবা করে নেন। সকালবেলা গিন্নি বলেন যে আমি আমার মা নিয়ে আর বাপের নিয়ে চলে যাচ্ছি কলকাতা, ভিক করব, তুই যতদিন না মরবি ভিডিও উঠবো। এই বলার দরকার আছে না? আর যদি বলেন আমার স্ত্রী আমার কথা শুনবে, কাল সকাল থেকে ছেড়ে দেবে, তাহলে সবাই এক হয়ে গিয়ে সকালবেলা বন্ধ করে দিয়ে শান্তির সঙ্গে সংসার করুন, তওবা করে অনেক দিন বাঁচবেন। আর যদি বলেন অকাল মৃত্যু চাই, এইভাবে চালিয়ে যান, অকাল মৃত্যু হবে, কেউ ঠকাতে পারবে না। শর্ত বাঁচার জন্য ইন কুনতুম মুমিনিন, আল্লাহ কোরআন তোমাদেরকে মুমিন হতে হবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে চিল্লে বলে, আরো জোরে বলে না। ওই আরশ পাকের তারা খুশি, ওই আরশ পাকের তারা খুশি নেমে এসেছে। আর আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে। আসবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে। আরে ইনজিলেতে বিশ্ব নবী খবর দিয়েছে। আর আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, ওই মা বাবার কথা মতো যেজন চলে না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা পাওনি আপন, আরে মা বাবারে করো যতন। মা বাবা পাওনি আপন, আরে মা বাবারে করো যতন। আরে মার কলিজা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খুশি নেমে এসেছে। আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলো লা ইলাহা, বলেন গুনাহ হবে না, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় 80 কাফেরের পাপ আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেবে যদি কলেমাতে একটু ভক্তি ভরে আর বিশ্বাস করে পড়ে লাই। তাই যদি বলেন আমরা বেগুনাহ, তাহলে আপনাদের কলেমা পড়ার দরকার নাই। যারা আছেন গুনাহগার, আল্লাহ রাসূল বলেছেন গুনাহগারে কলেমা পড়লে আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেয়। কিছু মানুষ নিষ্পাপ বলে জবান বন্ধ করে বসে আছে, বলে না। তাই আরো একবার সুযোগ দেওয়া হচ্ছে, যদি গুনাহগার কেউ থাকে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আর জোরে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন আল্লাহ পাক এই ঈমানের বদলা আল্লাহ পাক আমাদের দুনিয়ায় শান্তির সঙ্গে রাখবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমি যে কথা প্রথমে শুরু করেছিলাম সেই কথার দিকে এগিয়ে যাব। রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছিলেন তাদের দিকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আখির আমদাদ তাজদার মদিনা বিশ্ব নবীর এক পাগল ছিল। আল্লাহ তার জান্নাতি ঘোষণা দিয়ে দিল। ও কলিজার টুকরারা আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি না জাহান্নামী? প্রত্যেকটা সাহাবী জান্নাতি না একটা জাহান্নামে যাবে? সবাই জান্নাতি। এইটা ঈমান রাখবেন। আমরা কে জান্নাতে যাব গ্যারান্টি নাই। তবে রাসূলুল্লাহ বলেছে যারা আমার চোখে দেখিনি স্বপ্নে দেখতে পারে। যারা চোখে দেখিনি স্বপ্নে দেখতে পারে। এই স্বপ্নে যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখে আল্লাহ রাসূল বলেছেন তারও ঠিকানা জান্নাত, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কারণ সে স্বপ্নে হলো রাসূলুল্লাহকে ঈমানি হালতে দেখেছে। জোরে জোরে। তবে নবীকে যারা ঈমানি হালতে দেখেনি এদের কোনো অফার নাই। নবীকে যারা ঈমানি হালতে দেখেনি, ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে যারা ঈমানি হালতে দেখেনি এদের কোনো অফার নাই। কারণ আবু জেহেল ঈমানি হালতে দেখেনি, কাফেরি হালতে দেখে। এই জন্য কাফেরের খাতার থেকে নাম কাটি। আর আমরা এখন ঈমানদার, আমরা যদি রাসূলুল্লাহকে স্বপ্নেও দেখতে পাই আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে স্বপ্ন দেখার একটা লাইন বলে দেব। অন্তত প্রত্যেকদিন রাতের বেলা যদি সময় না পান অন্তত পক্ষে সূরা ইখলাস 3 বার পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন। কয়েকবার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন। সঙ্গে কিন্তু নামাজি হতে হবে। আল্লাহ চায় রাসূলুল্লাহ স্বপ্নে দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পড়ি না, কুলু পড়ি না, দরুদ পড়ি। শুয়ে গালাগালি করতে শুয়ে পড়ি। ওই শালা ফাঁকি সুমন দিয়েই করলো ওর কাছ টাকা পাওয়া দিল না, মোবাইলটা দেখি বলে মোবাইল ডান্স দেখতে ডান্স দেখতে মোবাইল হাতে পড়ে গেছে বুকে, শুনে হচ্ছে বুকের উপর ডান্স হচ্ছে। ফেরেশতা বলছে যাবো কোথায় রে, ডান্স দিচ্ছে কি হবে না? 3 ভাগ লোক মোবাইল দেখতে ঘুমায়। আর যারা বড় মোবাইল ব্যবহার করতে পারে না ওই ছোট জিও সিম, জিও মোবাইল ওর ভিতরে অনেক কিন্তু ছোট ছোট বইটই হয় না? ওই দেখছে এখানে কোরআন শুনতে শুনতে ঘুমানো যায় না? কোরআন ভালো লাগে না, গান হলে মনটা শান্তি হয়। আন্ডারগান ভালো লাগে, জাইয়া ভালো লাগে, পর্দার সঙ্গে আলেম ওলামা ওয়াজ করছে, এগুলো ভালো লাগছে না। সেই জন্য 100-র ভিতরে 90টা মুসলমান গান শুনতে শুনতে ঘুমাচ্ছে আর ডান্স দেখতে দেখতে ঘুমাচ্ছে। এদের মুখে দরুদও নাই, এদের মুখে সূরা ইখলাস নাই। আল্লাহর কসম যদি শোয়ার সময় 3 বার কুলু করে শুয়ে পড়েন, রাসূলুল্লাহ বলেছেন এক হাতে কোরআন শরীফ পড়ে জানে শুয়ে ঘুমিয়ে পড়লো। জোরে বলো, আরো জোরে বলে। কে কে আমলটা করবেন নবী দেখার জন্য? 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা সহ 3 বার, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আর যে কবার পারেন দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ চায় মৃত্যুর আগে রাসূলুল্লাহ চাঁদ মুখ নসিব হবে। একজন আছেন পারবেন যে আমি সূরা ফাতিহা একবার পড়বো, 3 বার কোন সূরা পড়বো, কয়েকবার দরুদ পড়বো নবীর দেখার আশা? কে কে আছেন? হাত তোলেন। আল্লাহ সবাই হাত তুলেছে। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর।
এটাই জীবন ধন্য। যে এতগুলো মানুষ হাত উঁচু করেছে আমরা নবীর দেখার জন্য সূরা ফাতিহা আর সূরা ইখলাস তিনবার পড়ে আর দরুদ পড়তে পড়তে ঘুমাবো, শুধু রাসূলুল্লাহ দেখবো। আল্লাহ আমাদের প্রত্যেকের, আল্লাহ আমাদের সকলের মৃত্যুর আগে যেন রাসূলুল্লাহ চাঁদ দেখার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একবার বলুন আমিন। ভাইরা মা বাবাদিরা যুবকেরা জনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ তাজদারে মদিনা বিশ্বর হাবিবুল্লাহ জানিয়েছেন, তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে, তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, তোমরা আখিরাতের পুঁজি সংগ্রহ করো। যদি তোমরা কবরে নাজাত পেতে চাও, দুনিয়ায় তিনতলা বাড়ি না করে, দুনিয়ায় চারতলা বাড়ি না করে, আপনারা একটা কথা বলেন, আমার রাসূলুল্লাহ ধনী না গরিব? সত্য কথা বলে। রাসূলুল্লাহ ধনী না গরিব? হ্যাঁ, কেউ কেউ বলছে ধনী, কেউ বলছে গরিব। কে কি বলছেন বলেন? আচ্ছা, বাদশা কখন ফকির হয়? আমার নবী কজাহানের বাদশা, দুজাহানের বাদশা, তামাম পৃথিবীর বাদশা। তখন নবী পাঠাতো, এই গ্রামে একটা নবী, ওই গ্রামে একটা নবী, ওই পাড়ায় একটা নবী, ও পাড়ায় কি লোকজন আছে না, ওখানে একটা নবী, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনজন নবী। আর আমাদের নবী কোন গ্রামে? আমাদের নবী কোন গ্রামে? সাত আসমান জমিনে না, ইয়ে জাহানে মানে সে জাহানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ক জায়গার বাদশা? দো জাহানের বাদশা। দো জাহানের বাদশা বিল্ডিং চাইনি, পাহাড় সোনা হয়ে যায় চাইনি, মদিনার ভালো ভালো মেয়েগুলো বিয়ে করি চেয়েছিল। কিন্তু এখন টাকা অনেক হয়েছে, দুতলা বাড়ি, বলছে গিন্নি পুরানো হয়ে গেছে, একটা ভালো গিন্নি লাগে। আর নবী বলেছিল, মুহাম্মদ তুই গরিব লোক, তুই শুধু ওই পাটি করা ছেড়ে দে, মক্কা মদিনার বাদশা বানিয়ে দেবো। নবী তো বললেন, আমি শুধু মক্কা মদিনা না, আমি তামাম পৃথিবীর না, তো দু জায়গার বাদশা, তুই কি দিবি? তুই কি দিবি? চিটিং বাজ বলছে ভালো ভালো মেয়ে বিয়ে দেবো। রাসূল তো জানে যে জান্নাতে সব হুর রাসূলের জন্য অপেক্ষা করে। দুনিয়ার মেয়ে আর জান্নাতের মেয়ে এক হবে? তারা সাগরে থুতু ফেলবে, সাগরের নোনা পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। তাদের ঠোঁটে যদি আমাদের ঠোঁটগুলো ঠেকে, আমার দিন মিষ্টি থাকবে। পাগল হয়ে যাবে না? সেজন্য রাসূল বলেছেন, আমার কিচ্ছু দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই, আমি যে সোজা হয়ে শুতে পারি না, এটাই আমার জন্য ভালো। আমার ভালো একটা টসক নেই, এটাই ভালো। ভালো একটা পানির মশক নেই, এটা আমার জন্য ভালো। আমি বিছনায় শুয়ে আমার পিঠে লাঠি মারা দাগ বসে যেত, দড়ির দাগ বসে যেত, খাজুর পাতার চেটায় দাগ বসে যেত, এটা আমার ভালো। মা খাদিজাতুল কুবরা ছেঁড়া শাড়ি পরতেন, তালি দেওয়া, ফাতিমাতুজ জোহরা তালি দেওয়া। আর তারাই এ জাহানে বাদশাহী করেছেন, সে জাহানে বাদশাহী করবেন। এ জাহানে তামাম পৃথিবীর লোক ফাতেমার নাম বললে মা বলে, মা খাদিজার নাম বললে মা বলে, মা আয়েশার নাম বললে মা বলে, আর রাসূলুল্লাহর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আর এদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে। আর তাদের স্মরণ দুনিয়া থাকবে যতদিন, তাদের স্মরণ করতে হবে ততদিন। মসজিদ ইমামুল্লাহ বলতে হবে ফাতেমার নাম, মসজিদ ইমামুল্লাহ বলতে হবে হাসান হুসাইনের নাম, ঈদের নামাজে গিয়ে বলতে হবে হাসান হুসাইনের নাম, ঈদের নামাজে গিয়ে বলতে হবে রাসূলুল্লাহর নাম। তাদের শোয়ার বিছনা ছিল না, ভালো কম্বল ছিল না, ভালো তোষক ছিল না, ভালো মশক ছিল না। তারা জান্নাতে বাড়ি করেছেন। আল্লাহর জান্নাতের বাড়ি শুরু হয়েছে, জীবনে কোনোদিন শেষ হবে।
এজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা দুবাই বাড়ি করবে শেষ হয়ে যাবে, জেদ্দায় বাড়ি করবে শেষ হয়ে যাবে, পাকিস্তানে বাড়ি করবে শেষ হয়ে যাবে, আফগানিস্তানে বাড়ি করবে শেষ হয়ে যাবে, কিন্তু আমি নবী কথা দিলাম তোমরা যদি জান্নাতে বাড়ি করো জীবনে কোনোদিন শেষ হবে না, হবে না, হবে না। জোরে বলো। এজন্য রাসূলুল্লাহ বলেছেন বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যদি জান্নাতে বাড়ি করতে চাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাহলে আল্লাহর কোরআন বিশ্বাস করো। যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের কোরআন যদি মসজিদের জন্য একটা টাকা দিতে পারো রাসূলুল্লাহ কথা দিলাম আমার আল্লাহ তোমাদের 10 টাকা ফিরিয়ে দেবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দেয় আমার আল্লাহ তার ফিরিয়ে দেবে 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে তোমরা যদি দাও আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। ফেরাউন দান করেনি জাহান্নামের টিকিট পেয়েছে, নমরুদ দান করেনি জাহান্নামের টিকিট পেয়েছে, কারুন দান করেনি জাহান্নামের টিকিট পেয়েছে, সাদরাত দান করেনি জাহান্নামের টিকিট পেয়েছে, আব্রাহা দান করেনি জাহান্নামের টিকিট পেয়েছে। এই মুসলমান সিদ্দিক আকবর দান করেছে জান্নাতের টিকিট পেয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু দান করেছে জান্নাতের টিকিট পেয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু দান করেছে জান্নাতের টিকিট পেয়েছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দান করেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে। বেশি চালাক ভালো না, বেশি চালাক ভালো না। ফেরাউন চালাকি করে নবী তেড়ে গিয়েছে, নবী মরেছে না ফেরাউন মরেছে? কথা বলো, কে মরেছে? নবী মরেছে কে? ফেরাউন। নমরুদ নবীর মারে বলে আগুন করেছে, মরেছে ইব্রাহিম নবী না নমরুদ? নমরুদ মরেছে। সেজন্য বেশি মাথা মারা খারাপ। এই মসজিদটা আছে কি ছিল কি হলো, এই জায়গার দাম ছিল না, কোটি টাকা দাম হয়ে গেল, আরো দাম হয়ে যাবে। মসজিদটা দামি পাথর লাগানো হবে, পাথর লাগানোর জন্য অনেক টাকার দরকার, অনেকগুলো কাজ বাকি। আমি একজনের একদিকে জমি লিখে দিতে বলবো না, 50,000 টাকা দিতে বলবো না, ওগুলো ছেলেদের দেন। আচ্ছা ছেলেরা আপনাদের দেখবে বিশ্বাস হয়? জি দুনিয়া বেঁচে আছে প্রমাণ করে যে এই জমি ভিটে বাড়ি আছে আমার 5 কাঠা, হিসাব করে ছেলে দুটো বল তোদের 2 বার 5 কাঠা করে দিয়ে দিলাম, 5 কাঠা দিয়ে দিলাম, আর 5 কাঠা আমি আমার নামে মসজিদে লিখে দিচ্ছি। ওটা আমার জান্নাতের চাবিকাঠি, জান্নাতে সব ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া হবে, ডাইরেক্ট কবরে যাবে। ছেলে সঙ্গে সঙ্গে আপনার নামে কেস করবে থানা, স্যার এই সপ্তাহখানে হচ্ছে আমার আব্বা তার বিজনটা কেমন হয়ে গেছে একটুখানি আপনি দেখেন। এবার যেই থানার পুলিশ এসে আপনার ধরতে যাবে তখন আপনি বলবেন কি দেখছেন স্যার মাথায় কিছু নেই, আপনি ধরে কিছু নেই, পাগল হয়ে গেছে। আপনাদের সামনে কেউ কথা বলে রাশ করছে, আপনি কেন রাশ করছেন? আপনি নির্দোষ যে আমি পুলিশের দেখছেন স্যার, দেখছেন স্যার ও জানে 2 লাখ টাকা খরচা হবে, লোকাবে থাক 3 বছর, তাহলে বাড়ি ধারি জমি বিক্রি করতে। ওই ছেলের বিশ্বাস করে রাখবেন না, ওই ছেলে আল্লাহর কসম আপনার একটা নাকি দেবে না, আপনার বাপ বলে পরিচয় দেবে না। ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক পৃথিবীর কোনো মা বাপ না, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক আল্লাহ। 5 কাঠা জমি আছে, 2.5 কাঠা মসজিদে দেন, 2.5 কাঠা বাচ্চাদের দেন, 3টে দোকান আছে, 2টো মসজিদে লিখে দেন, একটা বাচ্চা দেন। এটা সাহাবায়ে কেরাম করেছে। আর যেদিন আমার ছেলে কি করে খাবে, আমার ছেলে গুগলি খাবে। আপনি আপনার ছেলের ভবিষ্যৎ করে দিয়ে গেছেন, একটা অ্যাডভেস্টারের বাড়ি আর একটা ইঞ্জিন ভ্যান। আপনার ইন্তেকালের পরে ওই ছেলে 2টো লরি করেছে, 3 তলা পাকা বাড়ি করেছে, 40 ফুটি করেছে। নজির আছে না নাই? জোরে বলেন আছে না? আছে না?
এগুলো তোর তোর করে দিয়ে গেছে সে ভাগে ভাগে আমিও ছেলে এই তো আমার ভাই বসে আছে শাহজাহান ভাই ভাই এই শাহজাহান ভাই আব্বার আমালে এই ভাইদের এত কিছু ছিল সামনাসামনি বলছি হ্যাঁ না বলে ছিল কি বাপের আমলে যা ছিল তার চেয়ে অনেক দিনে এখন সন্তানেরা আল্লাহ পাকের রহমতে করে নিয়েছিলেন এই নোংরা কথা জীবনে মুখে আনবেন না যে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না বাজে কথা বলেন আপনার চেয়ে আপনার সন্তানের আল্লাহ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আপনার চেয়ে বেশি চিন্তা করছে আমার কথা ঠিক না ভুল তাহলে হালাল উপার্জন করেন হালাল ভাবে দান করেন যতটুকু রাখবেন বাচ্চা পাবে বাকি আল্লাহ আপনার বাচ্চার গাড়ি দেবে আরো 3 তলা বাড়ি দেবে বড় ব্যবসায়ী বাড়িয়ে দেবে ছেলেরা এখন কাঁদে জানে যে আমার আব্বা যদি বেঁচে থাকতো আমি বারবার হজ করাতাম আমার আব্বা যদি বেঁচে থাকতো মার্বেলের উপরে শুতে দিতাম মার্বেলের উপরে খাট দিয়ে খাটের উপরে রাখতাম আমার আব্বার একটা মোটরসাইকেল কিনে দিতাম 4 চাকা গাড়ি কিনে দিতাম আব্বা নাই এত টাকার মালিক এরকম ছেলে আছে না নাই জোরে বলেন আছে না সেই জন্য ছেলেদের ভরসা করে টাকা পয়সা জমিয়ে রাখবেন না নিজের জন্য মসজিদে দিয়ে যান আল্লাহর কসম অটোমেটিক কবরে যাবে এর নাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এর নাম সাদকায়ে জারিয়া তাই এই মসজিদের অনেকটা এরিয়া আর এই মসজিদের মার্বেল তলায় বালি দিতে হবে অনেক মিস্ত্রি লাগবে অনেক মার্বেল লাগবে তো আমি আপনাদের কাছে বলছি একজন 1 লক্ষ টাকা একজন মসজিদের জন্য বললে জল ছেড়ে পালাবে 20,000 টাকা বললে মাথা ঘুরবে কেন সেই ঈমান আমাদের ভিতরে নেই এই জায়গাটা নষ্ট করে ফেলেছি বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশত টুকরা আছে সেটাকে ফল বলা হয় ফলটাকে আমরা শেষ করে ফেলেছি নোংরা করে দিয়েছি কোনো কথা ধরছে না এই 50 না 1 লাখ না 30,000 না 20,000 হাতে পায়ে ধরে বলছি নিজের জন্য 10,000 টাকা এই মসজিদে কাজের জন্য দেবেন যেটা আমার জন্য আমার আব্বার জন্য আর আমার গর্ভধারী মায়ের জন্য 10,000 টাকা দেব আমি আল্লাহর জন্য দেব কারণ কখন মরে যাব জানি না আল্লাহ পাকের ওয়াদা বান্দা যদি 1 টাকা দেয় আমি আবার ফেরত দেব 10 টাকা এইজন্য একজন পাকা বাড়িওয়ালা সবার তো পাকা বাড়ি মসজিদের চেয়ে আগে ঘর ভালো করে নিয়ে নিয়ে 10,000 টাকা একজন বলতে পারবেন কি যে আমার টাকায় মসজিদে মার্বেল বসু মানুষ সেজদা দিক আমি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো একজন বলবেন দম আসে কারে জমি জায়গা ছেলেদের দোকান ছেলে ও জাহান্নামে অসুবিধা নেই কিন্তু নিজের কবরের জন্য 10,000 টাকা নিজের আব্বা মায়ের কবরের জন্য 10,000 টাকা পৃথিবীর 1 নম্বর দানের জায়গা হলো মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল বললেন যে মসজিদ তৈরি করে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেয় জোরে বলুন আরো চিল্লে বলে কোরআন মানে তো কোরআনের সম্মান রাখেন আল্লাহ বলেছে 1 টাকায় 10 টাকা ফেরত দেব হাদিস মানে হাদিসের সম্মান রাখেন as-সাসিউ হাবিবুল্লাহ রাসূল বললেন যদি দেয় আমার আল্লাহর দোস্ত হবে রাসূল বললেন যদি দেয় আল্লাহ পাক তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে বিশ্বাস করবেন একজন বলবেন 10,000 একজন আছে আল্লাহর কসম দান করলে আল্লাহ তার ধনী বানায় দান করলে আল্লাহ তার কোটিপতি বানায় দান করলে আল্লাহ তার টাকায় টাকা বাড়িয়ে দেয় এই ঘটপুকুর খাঁপাড়ার মতো জায়গা একজনের কাছে 10,000 টাকা অনেক তো হজ করেছে অনেক তো কাবায় গিয়েছে আজমিরে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে এসেছেন নিজের কবরের জন্য 10,000 টাকা একজন রাসূলুল্লাহর সৈনিক আল্লাহর প্রেমিক একজন আল্লাহর মাহবুব বান্দা 10,000 টাকা হাত তুলে দেখাতে পারবে আমাদের হাজী সাহেব বলেন তো আগে কি ছিল হাজী সাহেবের বাড়ির সামনে দুধ মাঠ বাঁশ কাটা ভর্তি তোমার গাছপালা বিটকেল এখন সব দোকান
নাকি গো? আগে হাইসাব কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে? আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, ছেলেগুলো আল্লাহ ভালো জায়গায় দিয়েছে, আল্লাহ পাক রিজকে বরকত দিয়েছে। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে 10,000 টাকা দেবে, আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? মা বেঁচে ছিল আমি জানি, মা মারা গেছে, আব্বা অনেক দিন আগে মারা গেছে, আমি জানি। মা বেঁচে ছিল, তো মায়ের জন্য আব্বার জন্য একটু হাত তুলে দোয়া করবো, সবাই একটু হাত তুলবেন। আল্লাহ 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 আমার হাজী সাহেবের আব্বা নাই, বহুদিন আগে মারা গেছে। জনম দুঃখী মা, ওগো আমার আল্লাহ 10,000 টাকা দিলেন আপনার ঘরে। আল্লাহ আমার হাজী সাহেবের দান কবুল করুন। আপনি যার ভালোবাসেন, আপনি তো তাকে আপনার বাড়িতে ডাকেন। আয় আল্লাহ, আপনার বাড়ি আপনি ডেকেছিলেন, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করালেন, আপনার খানায় কাবা করিয়েছেন, কিন্তু মা জন্মদাতা পিতা কবরে আল্লাহ কোন হালাতে রয়েছে জানা নাই। যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর না জাতি। হায় আল্লাহ, পৃথিবী এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, পৃথিবী এমন বেটা কটা মা বাপ রেখে যাবে কবরে। 10 মাস 9 দিন পেটে ধরা মা, কত কষ্ট করে খেটে খেটে লালন পালন করে বড় করা আব্বা, আজ দুজনা কেউ দুনিয়ায় নাই। আল্লাহ আপনার হাজী বান্দার দান কবুল করে নিয়ে আব্বা মা দাদু দাদু আল্লাহ ময় মুরুবির কবর নূরুন আলা নূর করে দিন। হায় আল্লাহ, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর অস্তিতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা মাহারা, আর একটা আব্বাহারা, আল্লাহর কোরআনের সম্মান রেখে, বিষ্ণু নবীর হাদিসের সম্মান রেখে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 10,000 আল্লাহ জানিয়েছেন, বান্দা তুই যদি 1 টাকা দিস, বিশ্বাস করে আল্লাহর টাকাতে ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ বলে আমি তার টাকায় 10 টাকা করে ফিরিয়ে দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আরেকটা, আব্বা মায়ের কলিজাটা খুশিতে ফানা হয়ে যাবে যে আমার সন্তান আমার জন্য পাঠাচ্ছে। তারা কবরে জীবিত আছে, তাদের কবরের কাছে গিয়ে সালাম দিলে তারা শুনতে পায়, নাম ধরে দোয়া করবো তারা শুনবে কবরে। আশপাশে যত কবর আছে, আপনাদের কারোর আত্মীয় যদি কবরে থেকে থাকে, নবীর মেম্বারে বলছে নাম বললে শুনতে হবে যে আমার ছেলেটা দান করছে আমার জন্য মসজিদে। আছে আর একটা 10,000। অনেকের আব্বা মা মেরেছিল, অনেকে ভাত বন্ধ করে রাস্তায় তাড়া করেছিল, সেই রাগে অনেকে দান টান করেন, বহুত মারা মেরেছিল, বুড়ো দান করবো না। খবরে পশু মা বাপ মারলে রাগ করবে, তারা মেরে আবার খুঁজতে যেত না, মেরে খুঁজতে যেত। মা মারলে ভাত খেত না, যেমন পাগলাটা কোথায় গেল, কোথায় লাগলো, ধরে এনে তেল দিচ্ছে আর কাঁপছে, মার গুলো যেন আমার গায়ে পড়েছে। বলছে কোনোদিন এরকম করবি না, তোর মেরে আমি ঘুমাতে পারিনি, আমি ভাতও খাইনি। আছেন
এরকম কোন সন্তান আছে আব্বা নাই কিংবা মা নাই, 10,000 টাকা দেবেন মসজিদে জমি জায়গা দিতে হবে। আব্বা মায়ের এক কাঠা ভিটে বাড়ি আপনার জন্য রেখে গিয়েছিল, সেটাই বিক্রি করলে তো 10-12 লাখ টাকা হবে। তো ওগুলো আপনার থাক, আব্বার জন্য 10,000 টাকা, মায়ের জন্য 10,000 টাকা মসজিদে দেবেন। একজন আছেন যোগ্য সন্তান, তোলা তোলা যে বাপের কবরে আগুন জ্বলছিল লিভে যাবে, যে মায়ের কবরে আগুন জ্বলছিল লিভে যাবে। আল্লাহর রাস্তায় একজন বলবেন যে আমি 2 নম্বরে 10,000 টাকা জোড়া হয়ে গেলাম, আমি যেন মৃত্যুর আগে মদিনায় যেতে পারি, আল্লাহর কাবা তওয়াফ করতে পারি, খানায় কাবা তওয়াফ করতে পারি, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারি, আমার মা বাপের জন্য, আমার ব্যবসার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। আছে না একজন? কোরআন বিশ্বাস করুন, আল্লাহ ফেরত দেবে। কোরআন বিশ্বাস করুন, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তার দোস্ত বানাবে। রাসূলুল্লাহ বলেছে বখিল আল্লাহর চরম শত্রু, এর ঠিকানা জাহান্নাম। ওই জন্য ফেরাউন জাহান্নামী, কারুন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, আবরাহা জাহান্নামী, আর দানিগুলো সব জান্নাতি। শুধু একটা জোড়া। আব্বা মা কার মারা গেছে যদি মনে করে দেখে, অনেকে বিকেল হয়ে গেছে মোবাইল ফোন দেখে দেখে পাগল হয়ে গেছে, নাতি পুতি শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দে ভরে আছে। আব্বা মা মরে গেছে মনে নেই, এই জন্য অনেকে বলি খেয়াল করে দেখেন, যদি মনে হয় আমার মরে গেছে 10,000 টাকা দেন না তাদের নামে, তাদের নামে 10,000 টাকা দেন না। এই জন্য আপনাদের বলেছি লিখে রেখেছেন একটা কাগজে, আপনাদের ছেলে মেয়ে আপনাদের দেখবে না দেবে না, কারণ তার প্রমাণ তো আপনারাই। যে কজনের বাপ মা মরে গেছে সব করার দেওয়া দরকার ছিল, যদি টাকা না খেটে দিতে পারি ভিক্ষা করে দেবো। এই ভিক্ষা করে দিলে নাকি হবে না? হবে না। সন্তান যখন বিপদে পড়েছিল বাপ মা সন্তানের বাঁচানোর জন্য ভিক পর্যন্ত, এরকম বাপ মা আছে না? একটু কথা বলে বলে যে আমার বাচ্চা ডাক্তার 3 লাখ টাকা চেয়েছে, আমার আর কিচ্ছু নাই, বাচ্চা বাঁচানোর জন্য ভিক করব। আমার বাপের কবরে কি হচ্ছে জানি না, মায়ের কবরে কি হচ্ছে জানি না, মা বাপের কবরে আগুন নেভানোর জন্য ভিক করব, তাদের নেক দোয়া পাবো। আছে আর একজন 10,000, হাত তুলবেন বাবু। আছেন কোরআন প্রেমিক, যে আমি শুধু কোরআনে বিশ্বাস করি, আল্লাহ পাক যেহেতু বলেছেন 1 টাকায় 10 টাকা ফেরত দেব, আমি আল্লাহর কাছে এই 10,000 টাকা ওয়াদা করলাম, আল্লাহ পাক আমার লক্ষ লক্ষ টাকা দেবেন বলেছেন। একজন আছেন? আল্লাহর হজে গেলে মন কিরম পরিষ্কার হয়ে দেখেছে। রাসূল বলেছে বেগুনা মাসুম হয়ে তারা দেশে ফেরে, তাই শেষ করে হাজী সাহেব বলে দিল 10,000। এরকম হাজী সাহেব এর ভিতরে হজ করেছেন, পুরানো হাজী হলে তাহলে গন্ডগোল হয়ে যায়, কেন এই ময়লা পড়ে যায়। হজ করে বাড়ি আসার পরে যে গুনাহ করবে সেই গুনাহ। রাসূল বলেছে হাজরে আসাদে চুমা দেবে বেগুনা মাসুম, ফিরে আসলে আবার নতুন করে গুনাহ শুরু হবে। আমি শুধু একটা জোড়া দেখতে চেয়েছি, একটা জোড়া। 10,000 টাকা হাজী সাহেব দিয়েছে, হাজী সাহেবের একটা জোড়া হবে বাবু। তাকবীর দেন, শয়তান পালা, মাথায় জুতোর বাড়ি মারি, নারে তাকবীর। আরে জোরে জুতোর বাড়ি মারে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহর ভিতর থেকে একজন মুমিন 10,000 টাকার বিনিময়ে আপনি বাঁচাই করে নেন, বলেন আমিন। এর ভিতরে একজন মুমিন 10,000 টাকার বিনিময়ে বাঁচাই করে কবুল করে নেন, বলেন আমিন। আরেকবার বলতে পারছেন না? আল্লাহুম্মা আমিন বলবেন। 10,000 টাকা আল্লাহ কার কবুল করবে? কার জান্নাতের বিনিময়ে হাত তোলাবে? 10,000 টাকা দেবে আল্লাহর জান্নাতে। রাসূলুল্লাহ বলেছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জোড়া হতেই হবে। আল্লাহ কি কবুল করবে না? আল্লাহ কি কারো পছন্দ করবে না? কোরআন প্রেমিক কি নেই? ইনশাআল্লাহ হাত উঠবে। তবে শয়তানের তাড়াতে হবে, শয়তানের মুখে জুতোর বাড়ি মারতে হবে, তবে হাত তুলবে। সেজন্য একটু লেট হচ্ছে, তবে 10,000 টাকার একটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ একজনকে কবুল করেন, হবে একজন বাবু
যে আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন, আমার আব্বা জানের জন্য দোয়া করুন, আমার জনম দুঃখীর জন্য দোয়া করুন, আমার ব্যবসার জন্য দোয়া করুন, আমি মদিনা যেতে পারি আল্লাহ যেন কবুল করে দোয়া করুন। টাকা থাকলে মদিনা যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যদি আল্লাহর রহমত না হয়, আল্লাহ যদি না আরব সাগর পার করে আপনি যেতে পারবেন না, তার আগে মারা যাবেন। বহু হাজি সাহেব হজের ডেট করেছে, যাবে, হজে যাওয়ার আগে মরে গেছে। নজির আছে না? আল্লাহর বাড়ি সেখানে জান্নাত থেকে পাথর এনে রাখা আছে, ওই পাথরে চুমা দিলে বেগুনা মাছ। একজন জোড়া হবে বাবা, একজন জোড়া হবে, আর একজন জোড়া হবে 10,000 টাকা। তো এই ঘটির লোকের কাছে তেমন কিছু না, এরা সব ছাদ দিয়ে ফেলেছে বাড়ি বাড়ি। আগে মাটির বাড়ি, মাটির বাড়ি, সব মাটির বাড়ি, কারুর ঘরের আর কারুর এখন তো সব একটু বলে, একটু বলে 10,000 টাকাটা জোড়া হয়ে যাবে। তকবীর দিয়ে হাত তুলে দোয়া করি, একটু হাত তুলে দোয়া করি 10,000 টাকা। আর একটা নিজের বাড়িটার কথা ভাবে, মসজিদের মার্বেলের কথা ভাবে যে আমার নিজের বাড়ি 1 লাখ টাকা খরচা হয়েছে, মসজিদের জন্য আমি 10,000 টাকা দিতে পারছি না কেন? আমার কি হয়েছে? আমার কি কোনো রোগ ব্যাধি আছে না কোনো ব্যায়াম ট্যাম আছে? শাহবাজার বলতে বাগান কার? আমার, সব দিয়ে দাও, দিয়ে দিলাম। জমি কার? আমার, সব দিয়ে দাও, দিয়ে দিলাম। জীবন কার? আমার, যাও চলে যাও, চলে গেল। এর নাম উজ্জ্বল। আবার এরকম ছিল, সেই জন্য রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত একটা জন্মাবে না। আমার সাহাবাদের তারা আলাদা ছিল, মরে যাও তো মরে যাও, চলে যাও তো চলে যাও, দিয়ে দাও তো দিয়ে দাও। হবে একটা 10,000। আমি খুব খুশি হয়ে তার জন্য দোয়া করব তাকবীর দিয়ে। বলবেন বলবেন বকিল জাহান্নামী লিখে রেখে আল্লাহ চরম দুশমন সখী আল্লাহর দোস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি চান না মসজিদটা হয়ে যাক? চান তো নাকি বলে? যদি চান 10,000 টাকায় একজন বলতে পারছেন না, কি বেগড়া জায়গা? 10,000 টাকা মসজিদে মার্বেল বসানোর জন্য দেবেন, পারবেন না? 10,000 টাকা একজন হাতে দেন, জোড়াটা হয়ে যায়। আব্বার জন্য কিন্তু মায়ের জন্য, যে বাপ তোর যোগ্য বেটা, আমি বেঁচে আছি এখন, তোর জন্য টাকা পাঠাচ্ছি 10,000, তুই আমার জন্য দোয়া কর। আছে আছে বলতে পারবেন? 10,000 টাকা আল্লাহর কসমের বদলে আল্লাহ দেবেন বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। চিল্লে তাকবীরে ধ্বনি দাঁড়ি না, নারে তাকবীরটা আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বাবু বলছে টাইট হয়ে যাচ্ছে, মানে চাপ হয়ে যাচ্ছে। একজন মসজিদের পাথরটা বসিয়ে দেবেন, যে যা বালি লাগবে মিস্ত্রি লাগবে আমি আঁকা বসিয়ে দেবো। হাত তুলে বলবেন। যদি বলা হয় মসজিদ ভেঙে দোকান করবে, কে আছে বলো, তার দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে হাত হাত আমি দোকান করবো মসজিদ। মুসলমান টাকার জ্বালায় খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান টাকার জ্বালায় মেতর হয়ে যাচ্ছে। হাজারো নজির আছে। আমি এজন্য বলছি কথাটা আপনারা বিশ্বাস করুন। আপনাদের এই ঘটপুরে এই মসজিদ মহল্লায় এমন ব্যক্তি আছে, সে টোটাল